হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে বুধবার, আজকে গুরু নানকের জন্মদিন, তাই স্কুল ছুটি আছে সবাই। তো চলুন, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো ঘুম থেকে উঠে গেছে, সবাই ঘুমাচ্ছে, আমি উঠে গেছি সংসারের কাজকর্ম করার জন্য। তো যে যাই করুন না কেন, সংসারের কাজ আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, করতেই তো হবে। তো চলুন, প্রথমে থালা বাসন মেজে নেবো, তারপর গ্যাস মুছবো, তারপর রান্নাবান্না শুরু করবো। তো চলুন, গুরু নানকের জন্মদিন উপলক্ষে একটা ছুটি পেয়ে গেলাম, খুবই আনন্দের বিষয়। তো চলুন, প্রথমে থালা বাসনটা মেজে নিই, তারপর দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব গুছিয়ে নিয়ে নিয়েছি। চলুন থালা বাসনগুলো ধুয়ে নিয়ে পর দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিলাম। দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেজে গুছে পরিষ্কার করে নিয়েছে। তো চলুন গ্যাসটাকেও মুছে নিই। তো দেখতে পাচ্ছেন গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি। তো বড় ছেলে পড়তে গেছে, সেই সঙ্গে আমি ঘরটাকেও বিছানা করে নিলাম, মশায় তুলে ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আমি ঘর ঝাঁট দিইনি যদিও, ঘর ঝাঁট দিয়ে মুছবো, কিন্তু তার আগে আমি ছেলে চলে আসবে এবার, প্রায় 10টা বাজে। তো ছেলে আসার আগে আমি একটু রান্নাবান্নাটা করে নেবো, তারপর আমি ঘর একবার স্নান করার আগে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে নেবো। আর কিছু জামা কাপড় রেখে গেছে দিয়ে এসেছিলেন, এগুলো সব কাচতে হবে, স্কুলে জামা প্যান্ট তো সব বের করে নিয়েছি, এগুলো কেচে দেবো, তারপরে স্নান করে দেবো। তো চলুন যাই। শুধু এই ঘরটাই পরিষ্কার করেছি, ওই ঘরে কিন্তু ছেলে এখনও ঘুমাচ্ছে, আর ঘরের অবস্থা খুবই খারাপ। চলুন দেখাচ্ছি। একটা ফোন খুলে দিয়েছি, ছেলে ঘুমাচ্ছে, আর ঘরটার অবস্থা দেখতে পাচ্ছেন, কাগজপত্র সব ভর্তি হয়ে আছে, সাইকেলে সব পড়ে আছে, এখন কিছু করিনি, বলে ঘুমাচ্ছে ঘুমাক। চলুন গিয়ে কাজ বের করে নিই। আমরা সকাল থেকে কিছু খাইনি, শুধু কাজ করেই যাচ্ছি। আর মানে আরও অনেক কাজ করেছি, খাতাপত্রের কাজ করছিলাম, এটা তবে থালাসন মেজে এসে একটু খাতাপত্রের কাজ করছিলাম, সেখানে অনেকটা বেলা হয়ে গেছে। নয়তো এতক্ষণ আমার রান্নাবান্না হয়ে যায়। আজকে যেহেতু ছুটির দিন, তাই 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়নি, ভাবলাম একটু বেলা করে রান্নাবান্নাটা করি। আর ছেলেও পড়তে গেছে, পড়তে গেছে 8টার সময়। তো এখন বাজে হচ্ছে 10:30, দেখতে পাচ্ছেন, এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো ছেলে একটু চলে আসবে, আলে দুধ বিস্কুট কিছু খাইয়ে দেবো। আর ছোটো ছেলে ঘুম থেকে উঠবে তো সেই তোমার ঠিক নেই, কোনো 11টা 12টা 1টা কোনো ঠিক নেই। আর ছুটির দিনকে আমি খুব একটা ডাকিও না, যেহেতু স্কুল যাওয়ার সময় সকালবেলা ওঠে। তো যাই হোক, চলুন এবার কাজকাম করি, আর কথা বলবো না, কথা বাড়াবো না। এই যে বিছানা দেখছেন, বিছানা কিন্তু থাকবে না, আমার দুটো ছেলে ঘুম থেকে উঠলে এর ওলট পালট সব শুরু হয়ে যাবে। জামা কাপড় ওখানে একটু সুন্দর গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, গুছিয়ে নিয়েছি, কিন্তু কিছু থাকে না, সব আমার ছেলে না এই যে বিছানা উঠে সব ফেলে দেবো না, কী বলবো, ছোটো বাচ্চা, কিছু বলতেও পারি না। চলুন কাজ শুরু করে দেবা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন খাচ্ছে হচ্ছে পরোটা আর ঘুগনি। তো আমার ছেলে পড়তে গেছিলো বলেছিলাম, তো এক্ষুনি এসছে, ও আসার সময় পরোটা ঘুগনি খেয়ে এসছে। আর আমার জন্য এটা নিয়ে এসে বলে, মা তুমি খাবো, খেয়েছে, আমার জন্য একটু নিয়ে এসে বলে, মা তুমি এটা খেয়ে নাও। আমি ভালোই হয়েছে বাবা, আমারও খিদে পেয়েছে, আমি সকালে শুধু কাজবাজ করে আছি, কোনো তো কিছু করিনি, শুধু সংসারে কাজ করে কিছু খাই নিয়েছে। বলছিলাম তুমি কিছু খেয়েছো? আমি না কিছু খাইনি, বলো না পরোটা তুমি খাও, আমি খেয়েছি আর তোমার জন্য একটু নিয়ে এসেছি। তো আমার তো মনে খুব আনন্দ, ভাবলাম একটু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো চলুন পরোটা খেয়ে নিই, পরোটা ঘুগনি খেতে খুব ভালো লাগে। আর বলে, মা দুধ কিছু করতে হবে না, বাবু উঠলে তুমি বাবুর জন্য দুধ করে দেবে। তাহলে ওই মাংস নিয়ে এসছে, একটু মাংস দিয়ে একটু আলু দিয়ে পুঁই শাক ডাঁটা দিয়ে রান্না করবো। তো চলুন খাওয়া দাওয়া করে নিন, পরে শেয়ার করছি রান্নাবান্না। চলুন। তো আছে, এটা ভাজা হয়ে গেছে, তো এটা গুঁড়ো গুঁড়ো বলে ভেজে নিয়েছে। চলো মিক্সারে গিয়ে গুঁড়োটা করে নিই, একটু ঠান্ডা করতে দিই, দিয়ে তারপরে মিক্সারে চলে যাবো। জিরে মশলা শেষ হয়ে গেছে আমার, ঠান্ডা হয়ে গেলে গুঁড়োটা করে নেবো। ছেলে তো পড়তে আসার সময় পরোটা ঘুমিয়ে নিয়েছিল, খেয়ে নিলাম। এবার রান্না করবো, ভাবলাম জিরে মশলা শেষ হয়ে গেছে, তো ভাবলাম এটা গুঁড়োটা করার জন্য, রান্না করার আগে একটা গুঁড়োটা করেই নেই। তো চলুন গুঁড়ো করে পরে ফিরে আসছে। মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এবার একটা পেস্টটা করে আনি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভালো করে সুন্দর গুঁড়ো করে নিয়ে চলে এসছে। তো চলুন একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার সব এক একে তুলে রাখি। এখন তুলব না, একটু ঠান্ডা হোক, বড় গরম তো, একটু ঠান্ডা হলে আর এই পাত্রের মধ্যে তুলে রাখবো।
এটা পাত্র নিয়েছি, আমাদের উপর তুলে রাখবো। তো চলো এবার সবজিগুলো কুটে নিই, রান্না করবো, তখন ঠান্ডা হোক, পরে ফিরে আসছি আবার। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি দুধ করতে, ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে। তো ভাবলাম একটুখানি দুধটা করে দিই, জাল দিয়ে দুধ খাই দিই, অল্প একটু জল দিয়ে ধুয়ে দিই। দুধটা ফুটে গেছে, তো আমি একটু বালি নিয়ে নেবো, 1 চামচ বালি দিয়ে দুধটা খাওয়াবো। চলুন 1 চামচ বালি নিয়ে নিয়ে গুলে আর দুধের সঙ্গে গুলে খাইয়ে দেবো। ব্যাস এইটুকুতেই গাঢ় হয়ে যাবে। একবার বড় একটা বার্লির প্যাকেট কিনে নিয়ে আসি, অনেক দিন চলে। আমি এরকম বড় একটা কিনে নিই, অনেক দিন চলে এটা। তো চলুন এটা দুধের সঙ্গে গুলে খাইয়ে দিই। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন বালিগুলো দেখুন কত সুন্দর দুধটা হয়ে গেছে। তো চলুন খাইয়ে দিই বাচ্চাকে, একটু রেখে দিয়েছি, খাওয়াবো আবার একটু পরে। ঢেলেই নিয়ে ঠান্ডা করার জন্য দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর গাঢ় হয়ে গেছে দুধটা। আর এই দেখুন আমার ছোটো ছেলে দেখুন দুধ খাওয়ার জন্য মোবাইল দিয়েছে, গেম খেলছে, আর বড়টাই বসে আছে আর ছোটোই গেম খেলছে। চলুন বাবু খাইয়ে দিই, দিয়ে পরে ফিরে আসছে, ঠিক আছে? রান্নাবান্না করবো, জামা কাপড় কাচতে হবে, ছেলে স্কুলে জামা কাপড় সব দিয়েছে। চলুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ছেলে দুধ খাইয়ে চলে এসছে। তো চলে এসছে মাছ ভাজতে, দেখুন আমার ছেলে কতগুলো নিয়ে মাছ নিয়ে এসছে। তো চলুন মাছগুলোকে বেছে নিই, অনেকগুলোই মাছ বেছে কুটে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো, একটু একটু করে রান্না করবো, খাবো। তো চলুন মাছগুলোকে বেছে নিই, পরে ফিরে আসছে। দেখতে পাচ্ছেন মাছ ভাজা হয়ে গেছে। তো এটা এক্ষুনি রান্না করবো, আর এটা রেখে দিয়েছে, ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো চলুন রান্না শুরু করে দিই। এটা কন্টেনারের মতো করে রেখে দিই, আর এটা এক্ষুনি রান্না করবো। দেখতে পাচ্ছেন মাছ কটা বেছে ফ্রিজে রেখে দিয়েছি, দেবে কাঁচাবাজি করতে চলে এসছে। তো চলুন এবার সব ধুয়ে নিই, তাও দেখা হচ্ছে পরে হচ্ছে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সমস্ত জিনিস কাঁচা হয়ে গেছে, অনেকটাই কাঁচা, প্রায় 2 বালতি করে নিয়ে, এটা প্রচুর হয়ে আছে। তো এই একটা বালতি নিয়েছি, এই 2 বালতি করে নিয়ে যাবো। তো চলুন এখন রাখি, একটু পরে যাবো। তার আগে রান্নাবান্না করে নিই, নিয়ে আমার সাথে ঝোল করবো, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ঝাল করবো। ঝোল নয়, ঝাল। চলুন এটা রাত থাকে, তখন জলটা ঝরুক আর রান্নাটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন নিয়ে মাছ নিয়ে নিয়েছি। তো এই নিয়ে মাছ দিয়ে আজ ঝাল করবো। তো চলুন রান্না শুরু করে দিই। কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা রসুন নিয়েছি, টমেটো ধনেপাতা দিয়ে নিয়ে ঝাল করবো। চলুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আদা রসুন নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে মাছ, নিয়ে মাছ। তো চলুন নিয়ে মাছের ঝাল করবো। আজকে কীভাবে করতে দেখাচ্ছে, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াচ করার। তো কিছুই নেই, খুব অল্প করে নেই করছি। আর চলুন আদা রসুনটা ফার্স্ট পেস্ট করে নিই, এনে তারপর রান্না করবো। চলুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অবশ্যই সর্ষের তেল দেবেন, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে। তো পেঁয়াজটাকে একটু লালি করে ভেজে নেবো। চলুন ফিরে আসছে 1 মিনিট পরে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার ওটা লালি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো যে আদা রসুনটা আমি পেস্ট করেছি, সেই আদা রসুনটাকে দিয়ে দিচ্ছি। আদা রসুন দেওয়ার পরে আবার আমি 2 থেকে 3, তো আদা রসুন দেওয়ার পরে চলুন একটু কষিয়ে নিই, ফিরে আসছে কিছুক্ষণ পরে ফিরে আসবো। তো ফিরে এসছে পুরো 30 সেকেন্ড পরে। তো দেখতে পাচ্ছি আমার আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে। তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। তো এটা আপনারা কম বেশি করে দেবেন, যে যেমন লবণ খাবেন। আর তার সঙ্গে অবশ্যই দেবেন গুঁড়ো লঙ্কাটা, যদি খান অবশ্যই দেবেন। আমি তো খুব একটা গুঁড়ো লঙ্কা খাই না, সেই কারণে আজকে দেবো, কিন্তু কাঁচা লঙ্কাটা বেশি করে দেবো। আর যেহেতু যে ঝালের মতো করবো, কিন্তু গুঁড়ো লঙ্কাটা আমি খুব একটা খাই না বলে আমার বাড়িতে নেই, কেনা হয়নি। তো আমার যদি মনে করেন গুঁড়ো লঙ্কা দেবেন, গুঁড়ো লঙ্কা দিলে মানে কালারটা খুব ভালো আসে, লাল লাল বেশ কালারটা হয়। আমার সেখানে তরকারিতে না খুব একটা কালার আসে না। তো চলুন দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো টমেটো। তো দেখতে পাচ্ছেন এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব একসঙ্গেই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার থেকে মহলের সঙ্গে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা কষানো হয়ে গেছে। তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো এবার যে নিয়ে মাছটা বেঁচে রেখেছে সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আমি একটু নাড়াচাড়া, খুব নাড়াচাড়া করবো না, যেহেতু এই মাছটা খুব নরম মাছ, তাতে ভেঙে যায়। একটু কষিয়ে নিয়ে খুব অল্প পরিমাণ জল দিয়ে দেবো। খেতে দুর্দান্ত লাগে, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে।
আমার তো এখন থেকে জিভে জল চলে আসছে। ব্যাস হয়ে গেল। চলুন খুব অল্প পরিমাণ জল দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন একদম অল্প পরিমাণ জল দেবো, একদম অল্প, একদম মাখো মাখো হবে তরকারিটা, খেতে দুর্দান্ত লাগবে। একবার করে বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যেহেতু এটা নরম মাছ, নিমেষেই নরম হয়ে যায়। চলুন এবার আমি অল্প আরেকটু জল দিয়ে দেবো, আরেকটু জল দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। চলুন এরকম থাক, চাপা দিয়ে 5 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট। 5 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। চলুন চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসবো পুরো 5 মিনিট পরে। দেখতে পাচ্ছেন ফিরে আসতে পুরো 5 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 5 মিনিট পরে। ওয়াও, কি সুন্দর কালার হয়ে গেছে দেখুন, আর কত সুন্দর সেন্ট বেরোচ্ছে, কি বলবো আর। চলুন এই পর্যায়ে আমি একটু জিরে মরিচ ছড়িয়ে দিই। দেখতে পাচ্ছেন অল্প করে একটু জিরে মরিচ ছড়িয়ে দিচ্ছি, খেতে দুর্দান্ত লাগবে। জিরে মরিচ আমার বাড়িতেই করা। তো চলুন বেশ হয়ে গেল। এবার এটাকে একটু ঢেলে দেবো। দেখতে পাচ্ছেন 5 মিনিটের মধ্যে কিন্তু রান্না করা কমপ্লিট। আর মাছ দেখতে কতটা নরম হয়ে গেছে, একদম ভেঙে যাচ্ছে। আর গরম ভাতের সঙ্গে না জাস্ট ওয়াও লাগবে। তো চলুন রেসিপিটা এখানেই শেষ করছিলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পরিবারকে সময় দেবেন, নিজে ভালো থাকবেন, আপনাকে ভালো লাগার চেষ্টা করবেন। তো আজকে রেসিপি এখানেই শেষ করলাম। আবার কত নতুন রেসিপি ফিরে আসবো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, আর অবশ্যই লাইক দিয়ে দেবেন, অবশ্যই ফুল ওয়াচ করবেন প্রত্যেকে। তো চলুন রেসিপিটা এখানে শেষ করছিলাম। টাটা বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, টাটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেলবাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলের নোটিফিকেশন লাগবে, আপনি আমার সময় মতন ভিডিও দেখে দেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি নিজে মাছের ঝাল করেছি। তো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা রসুন দিয়ে ঝাল করেছি, দুর্দান্ত খেতে হবে। তো প্লিজ দেখুন কেমনভাবে করেছি, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করে অবশ্যই চেষ্টা করে ওয়াচ করার। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, অসাধারণ খেতে লাগবে। তো কীভাবে করেছে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করে অবশ্যই চেষ্টা করে ওয়াচ করার। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আমার তো এখনই জিভে জল চলে আসছে। তো চলুন রেসিপি এখানে শেষ করে দিচ্ছি, কতক্ষণ অনুষ্ঠানে ফিরে আসবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর রান্না হয়ে দেখতে পাচ্ছেন। চলুন ভাত খাওয়া শুরু করবো এবার। কিন্তু ভাত খাওয়ার আগে আমার ছোটো ছেলে তো এটা খাবে না, ওর জন্য ডিম ভাজতেই হবে। তো চলুন ডিম ভাজা করে নিয়ে আমার ছোটো ছেলে ভাতটা খাইয়ে দিই। অলরেডি বেজে গেছে 1:30। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই। সরি, রান্নাবান্না হয়ে গেছে। এবার আমি ছেলেকে খাওয়াতে যাচ্ছে, একটা ডিম ভেজে খাওয়াতে হবে, তারপর আমরা এটা খাবো। তো চলুন চলুন ডিমটা ভাজা করে নিই। দেখুন ডিমটা কত সুন্দর ফুলে গেছে, দেখুন ওয়াও, কত সুন্দর ডিমটা ফুলে গেছে দেখুন। চলুন প্রায় 2টো বাজতে যায়। চলুন বাবুকে খাইয়ে দিয়ে তারপর কথা বলবো। সকালটা ভিডিও করতেই পারেনি। চন্ডি ভাজা হয়ে গেছে, একবারে ভাত দিয়ে বাবু খাইয়ে দিই। এটাও অফ করে দিই, এটাও হয়ে গেছে। চলুন ডিমটা ভাজা হয়ে গেছে। চলুন একটা পাত্রে তুলে নিই, নিয়ে পেঁপে আলু ভাজা দিয়েছে, পেঁপে আলু ভাজা দিয়েছে, ভর্তা করবো, এটা ছেলের জন্য করে নিলাম। আর একটু লঙ্কা পেঁয়াজ ভাজা করে দেবো। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে নিয়ে ভুলেই গেছে, ডিমটা ভাজতে ভাজতে গ্যাসটা অফ করে দিয়েছে। একটু শুকনো লঙ্কা একটু ভাজা করে দেবো, নিয়ে একটু ভর্তাটা করে নেবো। পেঁপে আলু ভর্তার সঙ্গে লাউ দিয়ে নিয়ে মাছের রেসিপি। আর ছোটো ছেলে যেহেতু নিয়ে মাছ খায় না, আমি ওর খুব একটু নোনা মাছ খাওয়াই না, সেখানে একটু ডিমটা ভাজা করে নিয়েছি। আর ওই যে তরকারি আলু আছে, ওই আলু টুকটা তুলে দিয়ে দেবো, মাখিয়ে দেবো। ওরা আলু না দিলেও হয়, আমার ছেলে না এক মুঠো ভাত খায়, শুধু এই ডিম ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেয়। কালকে মাছ ভাজা করেছিলাম, সেইখানে তরকারি মানে তেলটা লাল হয়ে গেছে, ডিমটা দিয়েছি পুরো লাল ডিম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো চলুন এটা ভাজা হয়ে গেছে, এবার পাত্রে তুলে দিয়ে পেঁপে আলুটা ভর্তা করে নেবো, নিয়ে খেয়ে নেবো। হয়ে গেছে ভাজা। চলুন গ্যাসটা অফ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন বাড়ির সামনে ব্যানার লাগানো হচ্ছে কম্পিউটারের জন্য। তো আজকে স্বপ্নটা পূরণ হয়ে গেল। তো এখন শুরু করে যে ব্যানারটা লাগে যে শুরু করবো 2026 সাল থেকে।
হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সেই সকালে কেসে চলে গিয়েছিলাম, তো মেলা হয়নি। রান্নাবান্না করে ভাত খাওয়া হয়ে গেছে, চলে গেলে ছাদে মেলে দিয়ে আসি, আবার সব পড়তে আসবে এক্ষণে, চলে করে মেলে দিয়ে আসে। তো দেখতে পাচ্ছেন ছাদের জামাখানা চলে এসছে। তো চলুন এখানে সব মেরে দিই। দেখুন প্রত্যেকটা জামাকাপড় সব মেরে দিয়ে দিয়েছে। প্রচুর জামাকাপড় খেয়েছে আজকে, প্রচুর বলতে 2 বালতি, প্রচুর নয়। তো কেমন হয়েছে কিন্তু ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। সবটাই দেখিয়েছি যা করি আমার সাদামাটা ব্লগ ভিডিও। তো আমি তেমন কিছুই কিন্তু কোনো মিউজিক দিই না বা কোনো কালার দিই না, সম্পূর্ণ যেটা হয় সেটাই আমি জাস্ট শেয়ার করে দিই আপনাদের মাঝে। তো প্লিজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পাশে থাকবেন, আমি সবার পাশে আছি।